যাচাই বাছাই করে দ্বিতীয় কমিটি আমাদের সামনে 4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন। এ সময় সার্জিস আলম বলেন, এই প্রবাসী কমিটি জুলাই বিপ্লবের চালিকা শক্তিরই একটি সম্প্রসারণ। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে আপনার এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন নেই। তাদের প্রাপ্য যতটুকু সুযোগ সুবিধা এবং সম্মান, সেটা এয়ারপোর্টে হোক, সেটা পাসপোর্ট অফিসে হোক, ভিসা অফিসে হোক, কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, কিংবা অ্যাম্বাসিতে, প্রাপ্য যতটুকু ততটুকু আপনারা নিশ্চিত করুন। সেটুকু যদি আমরা না করতে পারি তাহলে তাদের সাথে আমরা একটি অন্যায় করছি, ইনজাস্টিস করছি, যেটি কখনোই একজন বাংলাদেশী হিসেবে তাদের প্রাপ্য নয়। কেন্দ্রীয় কমিটির সাথেই আমাদের এই ডায়াসপোরা উইং, আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে যারা থেকে শুরু করে এহতেশাম ভাই থেকে শুরু করে যারা এখন দেশে ফিরে আসার তাগিদ অনুভব করছেন, এবং আমরা যদি এই পরিবেশটা দেই তারা ফিরে আসবেন। প্রবাসী কমিটি প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা বলেন, জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, ডেটা অ্যানালিস্ট, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ এখানে রয়েছে। সারা বিশ্ব থেকে অনেক দক্ষ মানুষ, অনেক প্রতিভাবান মানুষ একসাথে হয়েছেন। হওয়ার কারণ একটাই, তারা নতুন করে বাংলাদেশ গড়তে চান। এই মানুষগুলো যখন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, আমার মনে হয় যে মানুষের যে ধারণাটা আছে রাজনীতি কেবল এক ধরনের মানুষের জন্য, দক্ষ মানুষ যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য আসলে রাজনীতিতে জায়গা নেই, এই ধারণাটা পরিবর্তন হবে। প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। আমরা যেটা করার চেষ্টা করি যে আসলে যারাই যারা আসবেন, যারা দায়িত্ব নিতে চান, আলটিমেটলি অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদেরকে সিলেক্ট করা। যার জন্য আমরা আসলে একটা থরো একটা প্রসেস মেইনটেইন করেছি। ইনিশিয়ালি আমরা অ্যাপ্লিকেশনস নিয়েছি, পরে আমরা একটা প্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা একটা ফিল্টারিং করেছি। কেন্দ্রীয় প্রবাসী কমিটি দেশ পুনর্গঠনে আওয়ামী লীগের শাসনামলে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে ক্যাম্পেইন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দেশের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজতর করার ক্ষেত্রে কাজ করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।